আমাদের জীবনের কিছু কিছু মুহূর্ত অযাচিত। আমরা চাইলেই বদলিয়ে ফেলতে পারবো না, আবার চাইলেই একদম ধরে রাখতে পারবো না। জীবন জীবনের গতিতেই চলবে, সাথে শুধু আমাদেরকে তাল মিলিয়ে যেতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমরা আমাদের জীবনের পথ চলা নিয়ে যেভাবেই পরিকল্পনা করি না কেন, আসলে উত্তম পরিকল্পনাকারী কিন্তু মহান আল্লাহ তাআলাই। তো উনি যেভাবে চাইবেন সব কিছু কিন্তু সেভাবেই এগোতে থাকবে। তো শুকর আলহামদুলিল্লাহ বলে কিন্তু আমাদেরকেও সব কিছু মেনে নিতে হবে। তো যাই হোক, বিকেলবেলায় ছাদে উঠে দেখি আমাদের গাছের একটা বাঙ্গি একদম পেকে আছে। বাঙ্গি আমার বরাবরই বেশ পছন্দের। তো একদম ঘ্রাণে পুরো আশপাশটাই ছড়িয়ে গিয়েছিল। তো আমি বাঙ্গিটা উঠিয়ে নিয়েছিলাম, আর সাথে আরেকটা রয়েছে, সেটা বোধহয় 1-2 দিনের মধ্যেই পেকে যাবে। তো আরেক পাশে আরেকটা গাছ রয়েছে, সেখানেও দেখলাম যে বাঙ্গি হয়ে আছে। আসলে ছাদে বেশ কিছু কাজ হয়েছিল, সেজন্য ছাদটা পুরো এলোমেলো হয়ে আছে। কিছু নতুন গাছ লাগানো হয়েছে, তো সেগুলোর জন্য মাটি প্রস্তুত বা সব কিছু মিলিয়ে আসলে ছাদটা খুবই এলোমেলো হয়ে আছে। তো এদিকে আবার আমার ছেলে গরুকে ঘাস খাওয়াচ্ছে। আর এই যে সিঁড়ি কোঠায় আমরা কিভাবে মুরগি পালন করি, ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো এখানে একপাশে কিন্তু খরগোশও রয়েছে। তো যাই হোক, বাঙ্গিটা কিন্তু একদিন রেখে দিয়েছিলাম, তো আরও খুব সুন্দর একটা কালার এসেছে এবং ঘ্রাণ। বাঙ্গিটা একটু বালু বালু টাইপ ছিল। আসলে যারা বাঙ্গি পছন্দ করেন তারা হয়তো বা বুঝবেন। তো এই যে বাঙ্গি কাটাটা, এটা আমার কাছে খুব স্যাটিসফাইং লাগে। তো আমি নিজের হাতে একদম ক্লিন করে তারপর কেটে নিয়েছিলাম। বাঙ্গি আমার বেশ পছন্দের হলেও আমার হাজব্যান্ডের কিন্তু একদমই পছন্দ না। আসলে এক একজনের পছন্দ এক এক রকম, এটাই স্বাভাবিক। তো আমি এখানে লাল চিনি নিয়ে নিয়েছি। বাঙ্গি আসলে লাল চিনি বা মধু এই দুটো দিয়েই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, এটা হচ্ছে পরদিন একটু কাবাব বানাবো, সেজন্য প্রসেসিংটা আগেই করে রাখছি। কাবাবটা বানিয়ে ফ্রোজেন করে রাখলে আসলে যে কোনো সময় ভেজে খাওয়া যায়। আর একসাথে একবারে করতে গেলে আমার কাছে বেশ ঝামেলা এবং সময়ও বেশি মনে হয়। তো আমি এভাবেই প্রেসার কুকারে সেদ্ধ দিয়ে কাবাবটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তো এটা হচ্ছে তার পরদিন কাচ্চি রান্না করছিলাম। তো এরও একটা বিশেষ কারণ রয়েছে। তো সেদিন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের 1 বছর পূর্ণ হয়েছে। তো সেই উপলক্ষেই আর কি সবাই মিলে একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করেছি। তো যেহেতু 1টা বছর যাবৎ আমি এই পেজ এবং চ্যানেলটাকে লালন পালন করে আসছি, ভিডিও আপলোড দিয়ে আসছি, তো এর প্রতি কিন্তু আলাদা একটা মায়া তৈরি হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আপনারা আমার পাশে আছেন, সাপোর্ট দিচ্ছেন বলেই কিন্তু আমি এগিয়ে যাওয়ার সাহস পাচ্ছি। তো অনেক ভিডিওতে অনেক ভালো ভালো কমেন্ট আসে, তো সব কমেন্টের আসলে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না। তবে যতটুকুই পারি আমি কিন্তু আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করি। তো আপনাদের সবার কাছে আশা রাখছি, এই 1টা বছর আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, ইনশাআল্লাহ আগামীতেও দিয়ে যাবেন। তো এদিকে কাচ্চি রান্নাটাও হয়ে গিয়েছে। তো বেশ সুন্দর একটা ফ্লেভার আসছিল। তো আম্মু আমি দুজন মিলেই আসলে করছিলাম। তো যেহেতু জন্মদিন, তো মনে হচ্ছিল একটু কেক না হলে এর আসলে পূর্ণতা পাচ্ছে না। তো আমি খুব ছোট্ট একটা কেক আনিয়েছিলাম, তো সেটা আমার ছেলেকে দিয়ে কাটালাম। সেও বেশ মজা পেয়েছিল।
তো যে কোনো সেলিব্রেশনে কেক কাটাটা আমার কাছে বেশ ভালো লাগে, তো সেজন্যই আর কি হুটহাট এই কেকটা আনিয়েছিলাম। এই চ্যানেল বা পেজ থেকে আমি আসলে কোনো কিছু পাওয়ার আশায় ভিডিও আপলোড করি না। তো ছবি তোলা, ভিডিও করা এগুলো আসলে আমার একটা শখের জায়গা থেকেই আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো যেহেতু সব কিছু শেয়ার করি, তো সেদিন আমি অনলাইন থেকে কিছু কেনাকাটা করেছিলাম। তো চলুন সেগুলোই দেখা যাক। তো হোগলার এই ওয়াল ডেকোরগুলো অর্ডার করেছিলাম আমি একটা ফেসবুক পেজ থেকে। আসলে আছি এখন বাবার বাড়িতে, তবে মাথায় সবসময়ই একটা চিন্তা থাকে যে আমার বাসায় কোথায় কিভাবে কি লাগালে জায়গাটা আরও সুন্দর হয়ে উঠবে। তো আমার একটা রুমের বেডের উপর সাইডটা ফাঁকা, তো ভাবলাম সেখানে আমি এভাবে লাগিয়ে নেব। তো সব সময় আসলে মন মতো বা দাম অনুযায়ী সব জিনিস পাওয়া যায় না, তো যেহেতু আমি পেয়েছি সেজন্য এখানে থেকেই আমি কিনে রেখে দিয়েছি। তো ওগুলোর পেছনে আবার ন্যানো টেপ লাগিয়ে দেওয়া আছে, তো ওয়াল ফুটো করার কোনো ঝামেলা নেই। তো জিনিসটা আমার বেশ পছন্দ হয়েছে, সেজন্যই আসলে কিনে ফেলা। তো আমি কিন্তু ম্যাক্সিমাম জিনিসপত্রই ডেলিভারি ম্যানের সামনে চেক করে থাকি, তো সেজন্য আসলে সেভাবে আনপ্যাক ভিডিও করা হয় না। তো এই কেটলিটা আমি আরেকটা পেজ থেকে অর্ডার করেছিলাম। তো আমি সবগুলো পেজের নামই কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দিব। এটা কিন্তু হিট প্রুফ আর দেখতেও ভীষণ কিউট, আমার কাছে বেশ ভালো লেগেছে, সেজন্যই আসলে কিনে ফেলা। আমার আসলে নিজের জন্য কেনাকাটার থেকে সংসারের জন্য খুঁটিনাটি আনকমন বা শৌখিন জিনিস কিনতে বেশি ভালো লাগে। তো যেটা চোখে বা মনে ধরে যায় সেটা আমি কোনো না কোনোভাবে কিনেই ছাড়ি, কারণ না কেনা পর্যন্ত আমার আসলে আফসোসের শেষ হয় না। তো এরপর এটা দারাজ থেকে অর্ডার দিয়েছিলাম। তো এখন আসলে কিছু জিনিস থাকে না যে একদম ট্রেন্ডি, তো এখানে একটা জার সেট, এটা আমি প্রায়ই অনেক আপুদের ভিডিওতে তাদের রান্নাঘরে বেশ সুন্দর করে সাজিয়ে রাখতে দেখেছি, তো আমারও মনে ধরলো, আর এর ক্যাপাসিটিও অনেক, তো ভাবলাম আমিও কিনে নিই। তো সে থেকেই আসলে কেনা, এবং মনে হচ্ছে বেশ কাজেরও হবে, এয়ারটাইট। তারপর কিছু মাটির জিনিস অর্ডার করেছিলাম। আসলে মাটির জিনিস আমাকে বরাবরই টানে, আমার মাটির জিনিস দেখলে আর মন ঠিক থাকে না, মনে হয় যে কখন আমি কিনবো। আমার আসলে একটা সমস্যা কি, যে আমি ব্যবহার করি আর না করি, তবে এই জিনিসটা আমার থাকা চাই, এরকম একটা অভ্যাস রয়েছে। তো সেই থেকে আসলে এইসব জিনিসপত্র কেনা হয় বেশি। তো এখানে আমি একটা মাটির ফ্রাই প্যান দেখে আমার বেশ ভালো লেগেছে, তো এটা আমি অর্ডার করেছি। তো যে কোনো ভাজি করতে গেলে বা মাটির হাঁড়িতে আমি রান্না করলে তখন এটা ইউজ করতে পারবো, আর দেখতেও বেশ সুন্দর। তারপর কিছু মাটির ভাঁড় অর্ডার করেছিলাম, যে যখন ইচ্ছে হবে বা সবাই একসঙ্গে থাকবো, তো এগুলোতে চা খেতে বেশ ভালো লাগে। কিন্তু মাটির একটা পোড়া পোড়া গন্ধ আসে, তো সেটা আমার বেশ ভালো লাগে। আর এখানে এটাকে মাছ ধোয়ার পাইচা বলে, তো এরকম একটা মালসা মতো, তো এর ভেতরে আবার একটু দাগ দাগ দেয়া আছে যেন মাছটা খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আসলে সংসার হচ্ছে প্রতিটা মেয়েরই একটা মায়ার জায়গা, তো সবাই কিন্তু চায় তার সংসারটাকে নিজের মনের মতো গুছিয়ে নেওয়ার জন্য। আসলে সবচেয়ে বড় কথা, হাজব্যান্ড ওয়াইফের মিল মোহব্বত বা সাপোর্টিভ থাকলে একজন আরেকজনের প্রতি, সংসার কিন্তু এমনি সুন্দর হয়ে ওঠে। তো তখন কিন্তু যার যার সামর্থ্য অনুযায়ী সুন্দর করে গুছিয়ে নেওয়া যায়। এই যে আমি আমার বাবার বাড়িতে থাকার পরেও সংসারের প্রতি যে একটা চিন্তা, সেটা কিন্তু মায়া থেকেই আসে। আর আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই আসলে নিজের সংসারের জন্য কেনাকাটা একটা নেশার মতো কাজ করে। তো যাই হোক, ইদানিং আসলে কখন কি ক্রেভিং ওঠে নিজেও বুঝে পাই না। হঠাৎ করে মনে হলো যে হোটেলের নাস্তা খেতে ইচ্ছে হচ্ছে,
আমাদের এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, গাংচিল। তো ওখানকার নাস্তাটা আর চাটা বেশ মজার। তো আগে প্রায়ই যে ইচ্ছে করে করে খেতাম। তো সেদিন হঠাৎ কেন জানি না খুব ইচ্ছে হলো খেতে। তো আমার ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম নিয়ে আসতে, এবং খুব তৃপ্তি করেও খেয়েছি বেশ অনেক দিন পর। তো যদিও আমাদের বাসায় প্রতিদিন সকালে কিন্তু রুটি সবজি এগুলোই নাস্তা করা হয়, তো তারপরেও কেন জানি ইচ্ছে হয়েছিল। তো তারপর এই যে মাটির কাপে গরম গরম একদম কড়া লিকারে এক কাপ দুধ চা বানিয়ে নিয়েছিলাম। ইদানিং আবার প্রতিদিন চা খেতে ইচ্ছে হয় না, তবে যখন ইচ্ছে হয় এভাবে একদম কড়া লিকার দিয়ে বেশি করে গুঁড়ো দুধ দিয়ে চিনি কম দিয়ে তারপর খেতে ইচ্ছে হয়। তো নাস্তা শেষ করে বসে বসে এই গরম গরম ধোয়া ওঠা চা খাচ্ছিলাম। তো আজ এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইল। আল্লাহ হাফিজ।